নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্টস। এর আগের ভিডিওতে আপনাদের অ্যাগ্লোনিমা, ফিলোডেন্ড্রন বা যে কোনো প্রকারের ইনডোর প্ল্যান্টসের পটিং মিডিয়াটা দেখিয়েছিলাম কী করে বানাবেন, এবং আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওতে আমার অ্যাগ্লোনিমার কালেকশনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তা দেখুন, সুন্দর অর্কিড ডেনড্রোবিয়ামের ফুল ফুটেছে, দারুণ লাগছে। তো এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং অর্কিড এবং যে কোনো টাইপের ইনডোর গাছে কিন্তু আপনারা বৃষ্টির জল অবশ্যই খাওয়াবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে। তা আর দেরি না করে চলুন আমার অ্যাগ্লোনিমার কালেকশনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এই হলো আমার কালেকশন। বিগত 1-1.5 বছর ধরে আমি অ্যাগ্লোনিমা কালেক্ট করছি। আর এর আগের ভিডিও যেটাতে স্পটিং মিডিয়াটা দেখিয়েছিলাম, সেখানে একটু ক্লিপিংস দেখেছিলাম কিছু গাছে। তা চলুন নাম অনুসারে আমার যে কটা জানা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যারা নতুন তাদের একটু সুবিধা হবে তাহলে। আর কিছু কিছু ভ্যারাইটি আছে যেটার নাম আমার জানা নেই, সেটা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন এই চ্যানেলে যারা ফলো করছেন তাদের কিন্তু একটু রিকোয়েস্ট করব, আপনাদের যদি নাম জানা থাকে একটু আমাকে জানাবেন, আর যারা জানে না তাদেরও কিন্তু তাহলে হেল্প হবে। তা সবার প্রথম এক কোণা থেকে স্টার্ট করি। এটা হলো রেড হার্ট, ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি। এটা কিন্তু খুব সুন্দর, রেড হার্ট এটার নাম। দেখুন একটু হার্ট শেপের পাতাটা, আর একটু লাল আভা আছে পাতাটার মধ্যে যখন নতুন পাতা বেরায়। এর উপরে যেটা দেখছেন সেটা হলো ব্ল্যাক কার্ডিনাল। এটাও একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি, খুব সুন্দর। এটা এখনো ছোট, যখন এটা বড় হবে আরো সুন্দর একটা ব্রাউনিশ কালার নেবে। এইখানে দেখুন, এটা হলো অ্যাগ্লোনিমা আইস। এটাও বেশ সুন্দর পাতা, আর উপরে দেখুন একটা বর্ডার আছে সাদা। তো এটা হলো অ্যাগ্লোনিমা আইস। এটা হলো অ্যাগ্লোনিমা রেড অ্যাপেল। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো, এটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন। এটা হলো রেড অ্যাপেল। এটা একটা রেডিশ ভাব আছে পাতাটার মধ্যে, দেখুন আরো আসবে কালারটা। তা দেখুন খুব সুন্দর কিন্তু পাতাটা, এটা বেশ ইউনিক। আর এটা হলো আমার সবচেয়ে ফেভারিট, সেটা হলো অ্যাগ্লোনিমা মহেশ্বতী। অসাধারণ একটা ভ্যারাইটি, খুব ভালো গ্রোথ নিচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন লাল একটা কালার এসছে। তো খুব সুন্দর কালার কম্বিনেশন, এটা কিন্তু অবশ্যই আপনারা কালেক্ট করবেন। এটা একটু কস্টলি ভ্যারাইটি, কিন্তু এর চারা কিন্তু আপনারা 350 টাকা 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে এটা তো নর্মাল ভ্যারাইটি, রেড ভ্যালেন্টাইন, যেটা আপনাদের সবার জানা মোটামুটি। এখানে আর একটা নর্মাল ভ্যারাইটি আছে সবুজের উপর। একটু কালার কম্বিনেশন মেনটেন করে কেনার চেষ্টা করবেন, মানে পুরোটা যেন রেড এর উপর না হয়ে যায়, পুরোটা যেন গ্রিনের উপর না হয়। তাহলে কি দেখতে ভালো লাগবে যখন একসাথে রাখবেন। দেখুন যখন একসাথে রাখবেন তাহলে একটু মিক্সচার থাকলে একটু দেখতে কিন্তু ভালো লাগবে। এইখানে দেখুন এই ভ্যারাইটিটা মোটামুটি সবাই জানেন। এটা হলো অ্যাগ্লোনিমা লিপস্টিক। রেডের উপর এর পাতাটা হয় সাইডটা। গাছের হেলথ এই মুহূর্তে খুবই ভালো আছে। আর বৃষ্টির জলও কিন্তু আমি স্প্রে করছি, তার জন্য আরও সুন্দর গ্রোথ কিন্তু নিচ্ছে। এটা হলো অ্যাগ্লোনিমা বিগ রয়। এটাও একটা ভালো ভ্যারাইটি, খুব সুন্দর এটা গ্রোথ নিয়েছে দেখুন, অসাধারণ। পাতার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো। এটা হলো অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এটাও একটা কমন ভ্যারাইটি। যারা নতুন স্টার্ট করছেন তারা কিন্তু এই অ্যাগ্লোনিমা লিপস্টিক এবং স্নো হোয়াইট এইসব জাতীয় অ্যাগ্লোনিমা দিয়ে স্টার্ট করতে পারেন। আর প্রত্যেক অ্যাগ্লোনিমাতেই কিন্তু একটু বলে রাখি, আপনাদের কিন্তু ডিরেক্ট সানলাইট দেবেন না, কিন্তু সানলাইট কিন্তু চাই। ইনডিরেক্ট সানলাইট হলে কিন্তু পাতার ভ্যারিগেশনটা ভালো আসে। তো অবশ্যই কোনো অন্ধকার জায়গায় রাখবেন না। আর আমারটা কিন্তু শেডের নিচে আছে, কিন্তু আমি নিয়মিত বৃষ্টির জল ধরে রেখে স্প্রে করছি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এমনিতে যা মিডিয়া আপনাদের আমি আগের দিন করে দেখিয়েছি, সেই মিডিয়াতে আপনারা ওপেনও রাখতে পারেন, কিন্তু সেটা গ্রিন নেটের তলায় রাখতে হবে, কারণ অ্যাগ্লোনিমা ডিরেক্ট সানলাইট নিতে পারে না। আর এটা হলো আমার যত অ্যাগ্লোনিমা আছে তার মধ্যে সবচেয়ে ভালো গ্রোথ নিয়েছে, সেটা হলো অ্যাগ্লোনিমা বক্সার। এটার একটু গ্রোথটা আপনাদের তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন কটা শুট রয়েছে। এখানে খালি দেখুন কিরম গ্রোথ নিয়েছে এটা, মানে অসাধারণ। মানে এটা তো আমার সেরা ভ্যারাইটির মধ্যে একটা। মানে এরকম একটা অ্যাগ্লোনিমা যদি বাগানে থাকে তাহলে আর কিছু চাই না, মানে মন ভরে যায় পুরো। অ্যাগ্লোনিমা লিপস্টিক আর একটা আছে, এটা তো আপনাকে দেখালামই। আর এই লিপস্টিকের কিন্তু আর একটা অ্যাডভান্টেজ হলো খুব সুন্দর চারা হয় তাড়াতাড়ি।
এটা বিগ রয় আর একটা, এটা ওটার থেকেই চারা করেছি। এটা হলো অ্যাগ্লোনিমা ওই জাইপং এর একটা ভ্যারাইটি। এটা হলো অ্যাগ্লোনিমা টুইঙ্কেল, বেশ সুন্দর, ছোটোর উপর কম্প্যাক্ট ভ্যারাইটি একটা। এটা হলো অ্যাগ্লোনিমা লেগাসির হলো রেড লেগাসি। ঠিক আছে, লেগাসির ভ্যারাইটির মধ্যে আমার কাছে দুটো আছে, একটা হলো রেড লেগাসি আছে আর ওইদিকে গ্রিন লেগাসি আছে, আপনাদের দেখাচ্ছি। এগুলোর দাম বেশি হয় না, তো আপনারা নিতে পারেন। এই ভ্যারাইটিটার নাম আমার জানা নেই, যদি কেউ জানেন তো অবশ্যই জানাবেন। এটা হলো অ্যাগ্লোনিমা পিঙ্ক অরোরা। ঠিক আছে, এটা অনেকটা লিপস্টিকের মতো, কিন্তু এটা লিপস্টিকটা যেরকম রেড, এটা পিঙ্কের উপর, মানে অনেকটা পিচ টাইপের। তো পিঙ্ক অ্যারোরা। আর এটার কিন্তু হোয়াইটও হয়, হোয়াইট অ্যারোরা হয়, তো হোয়াইটটা কিন্তু আমার কাছে নেই। এটা যেরকম বর্ডারটা একটু পিঙ্কিশ ব্যাপার, ওটা কিন্তু হোয়াইট হবে, ওটাও বেশ সুন্দর দেখতে। আর এটা কিন্তু আরও একটা সুন্দর ভ্যারাইটি, সেটা হলো পানামা ভ্যারাইটির মধ্যে অ্যাগ্লোনিমা পিচ পানামা। এটাও কিন্তু অসাধারণ লাগে। দেখুন পাতার কালারটা বেশ ভালো এসছে, তা আপনারা কিন্তু এই পিচ পানামাটা কালেক্ট করতে পারেন। এটা একটা জাইপং ওই ওটার ভ্যারাইটি। এটা দেখুন রেড পানামা, যেটা পিঙ্ক দেখালাম এটা হলো রেড পানামা। পিচ পানামা, রেড পানামা আমার আছে। তো পানামা ভ্যারাইটির মতো আমার কাছে দুটো আছে। এটা তো ওই নর্মাল ভ্যারাইটি যেগুলো আপনার যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। আর এটার নামটাও আমার ঠিক জানা নেই, যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন যেটার নামটা কি। এই ভ্যারাইটিটার নামও আমার জানা নেই। এটাও বেশ সুন্দর, একটু ডিপ গ্রিনের উপর এটার পাতার কালারটা, আর মাঝখানে হোয়াইটিশ পিঙ্কিশ একটা ভাব আছে। এটাও আমার ঠিক জানা নেই। এইটা আর একটা সুন্দর কালার, এটার নাম হলো অ্যাগ্লোনিমা আইসক্রিম। ঠিক আছে, তো অ্যাগ্লোনিমা আইসক্রিম এই ভ্যারাইটিও আপনারা নিতে পারেন, খুব সুন্দর কালার। আর এইটা যেটা বলছিলাম লেগাসি ভ্যারাইটির মধ্যে গ্রিন লেগাসি আমার কাছে আছে আর রেড লেগাসি, তো এটা হলো গ্রিন লেগাসিটা। আর এটাও একটা ওই জাইপং পিঙ্ক, জাইপং সবসময় পিঙ্ক। তা মোটামুটি এই কটা ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে আছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই অ্যাগ্লোনিমার কালেকশন আরও ইচ্ছা আছে কালেক্ট করার, দেখা যায় কত কী করতে পারি। আর এখানে দেখুন ফিলোডন্ডনে কিন্তু সানসেট অরেঞ্জটা আমার কাছে আছে। তো সানসেট অরেঞ্জ এটাও কিন্তু খুব ভালো ফিলোডন্ডনের ভ্যারাইটি, যখন নতুন পাতা বেরোয় সেটা অরেঞ্জ কালারে বেরোয়, তো বেশ সুন্দর। তো শেষ করার আগে আমার লঙ্কা গাছটা একটু দেখিয়ে দেবো, যেটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে, কমেন্ট করেছিলেন। তো ওটা দেখিয়ে আজকে ভিডিও শেষ করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিরম লাগলো। তো বন্ধুরা এই হলো লঙ্কা গাছটা, বেশ সুন্দর গোল গোল লঙ্কা হয়েছে দেখুন। আর প্রথমে সবুজ ছিল, তারপর লাল হলো, এখন কিন্তু একটা বেগুনি রং এসছে দেখুন। বেশ সুন্দর অর্নামেন্টাল টাইপের লঙ্কাটা, আর নিজে থেকে কিন্তু খুব সুন্দর শেপ নিয়ে নেয়, কিছু করতে হয় না। তো আপনারা কিন্তু এরকম একটা লঙ্কা গাছ কালেক্ট করতে পারেন, আর প্রচুর ফলন হয় যখন হয়, আমি খেয়েও দেখেছি, বেশ সুন্দর হালকা ঝাল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি ভালো লাগলো।